আমার ভাই আমার বন্ধুরা, মহা বিপদের ভিতরে হযরত আবু আমের বললেন, ও যুবক তুমি শুনে নাও, আমার মেয়ে তোমার সঙ্গে যে বিয়ে করবে, আমার মেয়ের পছন্দের ব্যাপার আছে। আমি আমার মেয়ের কাছে যাই, যদি তোমাকে দেখে যদি আমার মেয়ে পছন্দ করে, তোমাকে যদি বিবাহতে রাজি হয়ে যায় তোমার সঙ্গে, আমার কোনো আপত্তি নাই। বন্ধুরা আমার, হযরতে সাদ সালমি দাঁড়িয়ে আছেন, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আমের কন্যার কাছে পৌঁছালেন। আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী হযরত আবু আমের পত্রখানা নিয়ে মেয়ের সামনে গেলেন এবং বললেন, ও কন্যা, ও গো মা, এই দেখো আল্লাহ নবী পত্র দিয়েছেন, আর একজন পত্রবাহক পাঠিয়েছেন। এই পত্রবাহক যুবকের সঙ্গে তোমার বিবাহের কথা বলে দিয়েছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূলের সাহাবী বলেন, ও গো মেয়েটাকে, ওই ছেলেটাকে দেখে নাও। বন্ধুরা আমার, মেয়ে কোনো কথা বলে না। হযরত আবু আমের বললেন, মা তুমি চিটার উল্টে পেটে লিখে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি যে যুবককে আমার সঙ্গে বিবাহের জন্য পাঠিয়েছেন, ওই যুবককে আমি স্বামী বলে গ্রহণ করতে পারলাম না। মা গো, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। আমার ভাইরা, মেয়ে কোনো কথা বলে না। মেয়ের দুইটা চোখের পানিগুলো দগদগ করে আল্লাহর জমিনে পড়তে আছেন। আল্লাহু আকবার। মেয়েটি মনে মনে বলতেছে, আমার ঘটক, আমার বিয়ের পায়গাম আমার নবী দিয়েছে, আমার মতো কপাল আর কার ভালো হতে পারে। সময় ভাইয়ের আমার বন্ধুরা, মেয়ে কোনো কথা বললো না। একবার না দুইবার বলা হলো, মা তুমি চিঠের উল্টা পিঠে লিখে দাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনি যে যুবককে পাঠিয়েছেন আমার সঙ্গে, ওই যুবককে আমি স্বামী বলে বরণ করতে পারলাম না। মা গো, তুমিও বেঁচে যাবে, আমিও বেঁচে যাব। মেয়ে কোনো কথা বলে না। বন্ধুরা আমার, তৃতীয়বার যখন একই কথা বলেছে, মেয়ের চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দে, আব্বা, আব্বা, আপনি কি আল্লাহর কোরআন পড়ে দেখেন নাই? আল্লাহ পাক বলেন, ও মা, কানা লিল মুমিনি ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, মেয়েটি ডাক দিয়ে বলেন, আব্বা, ও আব্বা, আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা অমান্য করা যাবে না। দুনিয়ার কোনো মুমিন পুরুষ হোক না মুমিনা নারী হোক না কেন, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালাকে অমান্য করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের আমার বন্ধুরা, মেয়েটি কান্না সুরে বলে, আব্বা জান, দুনিয়া থেকে সকলকে চলে যেতে হবে আব্বা। কিয়ামতের ময়দানে যেই দিন হিসাব শুরু হবে আব্বা, আমার সমস্ত আমলগুলো যদি শেষ হয়ে যায়, আমার সমস্ত আমল যদি বরবাদ হয়ে যায়, আব্বা জান, আমি সেই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ, আমি তোমার নবীর ফয়সালা আমি গ্রহণ করে নিয়েছিলাম। ও আব্বা, ওই যুবককে জানিয়ে দেন, ওই যুবকের সঙ্গে আমি বিবাহ হতে রাজি হয়ে গেলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখনকার মেয়ে হলে তাকে করতে হবে, আব্বা খেয়ে দেই কাজ পাইনি। কথা ঠিক কিনা বলে? সময় ভাইয়ের আমার বন্ধুরা, আপনি যদি মুমিন হন, মুমিনা হন, আল্লাহ এবং তার রাসূলের ফয়সালা মানতে হবে। কি কথা ঠিক কিনা বলেন? অবশ্যই আপনাকে মানতে হবে। আপনি যদি না মানেন, দুনিয়াও পাবেন না, আখিরাতেও আপনি শান্তি পাবেন না। আমার ভাইয়ের আমার বন্ধুরা, এদিকে যুবক দাঁড়িয়ে আছেন, মনে মনে চিন্তা করছেন, কি হয় না কি হয়, কি হয় না কি হয়। আবার মনে মনে চিন্তা করছেন, এরা ফয়সালা দুনিয়ার কোনো মানুষ, সাধারণ মানুষের ফয়সালা নয়, এই ফয়সালা হলো আমার নবীর ফয়সালা। সময় ভাইয়ের আমার বন্ধুরা,
হযরত আবু আমির বাহিরে চলে আসলেন। যুবকের সামনে যুবকের সঙ্গে সালাম বিনিময় হলো। সম্মানিত বন্ধুরা, সালাম বিনিময় করে যুবককে বলা হলো, ও সাদ সালমি, আমার মেয়ে তোমার সঙ্গে বিবাহ হতে রাজি হয়ে গিয়েছে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু আমির বললেন, যাও মদিনার দোকান থেকে কিছু স্বর্ণ রূপা নিয়ে আসো। দৌড় শুরু করলেন, আমার বিয়া হবে। মদিনার মানুষেরা বলে, ওরে সাদ সালমি, এত দৌড়াদৌড়ি করিস কেন? বলে আমার বিয়া হবে। দোকানদারদেরকে বলা হয়, ও দোকানদাররা, একটু দাও স্বর্ণ মুদ্রা দাও, আজকে আমার বিয়া। বলে কার সঙ্গে বিয়া? বলে মদিনার সবচেয়ে সুন্দর নারী হযরত আবু আমিরের কন্যার সঙ্গে আমার বিয়া। দোকানদাররা বলছে, তা হয় নাকি? কয়টা কি? আমার ভাই, আমার বন্ধুরা, হযরত সাদ সালমি ডাক দিয়ে বলতেছেন, তোমরা জানো না, জানো না, আজকের বিয়ার যিনি ফয়সালা দিয়েছেন, বিয়ার পয়গম যিনি দিয়েছেন, তিনি হলেন আখির জামানার পয়গম্বর, সমস্ত নবীকুলের শিরোমণি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, দোকানদার চিন্তা করল, তাহলে এটা অবশ্যই হতেই পারে। কিন্তু স্বর্ণ রূপা নিয়ে যখন তিনি দৌড় শুরু করলেন, আমার ভাই, আমার বন্ধুরা, পথের মধ্যেই কানের ভিতরে আওয়াজ আসলো, কে যেন ডাক দেয়, কে যেন ডাক দিচ্ছে, ও সাদ সালমি, তুমি বিবাহর মঞ্চে যেতে চাও না তুমি আল্লাহর জান্নাতে যেতে চাও? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ও তরুণ যুবক ভাইরা, হযরত সাদ সালমির কাছ থেকে শিক্ষা নিতে হবে। কি মানে পরীক্ষা তারা দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ বলেছেন, ঈমান এনেছো, এই কথা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে না, না, না। ঈমান এনেছো যখন, অবশ্যই আল্লাহর জমিনে তোমাকে ঈমানি পরীক্ষা দিতেই হবে। জোরে কান ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে তোমাকে ঈমানি পরীক্ষা দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহ নবী সহ সাহাবীরা ঈমানি পরীক্ষা দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? জানমাল দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ঈমানি পরীক্ষা বিশ্ব নবী দিয়েছেন। 3 বছর শিবে আবু তালেবে জেল খেটেছেন, মাতৃভূমি ছাড়লেন। রাতের বেলা কাফেররা চতুর্দিকে তরবারি নিয়ে দাঁড়িয়ে থাকলো। আল্লাহ নবী ফাঁকে আল্লাহ বললেন, নবী গো, এবার আপনি বাইরে চলে যান, হিজরতে রওনা হন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, নিজের জন্মভূমিতে জায়গা তারা দিল না। সম্মানিত ভাইরা মদিনায় চলে গেলেন। মদিনা থেকে 10 বছর পরে আল্লাহ নবী যখন ফিরে আসলেন, আমার ভাইরা, আমার বন্ধুরা, গোটা মক্কার মানুষেরা বুঝলে এবার নবীজি আসতেছে। আমার ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, আখির জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি যখন মদিনা থেকে মক্কার দিকে রওনা দিয়েছেন, আমার বন্ধুরা, মক্কার মানুষদের সেই কথা মনে পড়ে গিয়েছে, আমরা কতই না কষ্ট দিয়েছি, কত না বেদনা দিয়েছি, কত কষ্ট দিয়েছে, পাথর মেরেছে, রক্তাক্ত করেছি। আজকে তো আমাদের ছাড়বে না, সকলেই পালানো শুরু করেছে। ইতিমধ্যে আল্লাহ নবীর সামনে একজন বুড়িমা, বুড়িমা, আপনি এত কষ্ট করে কোথায় যান? বলে, বাবা তুমি কি জানো না, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ আসছে, আমাদের মেরে ফেলবে, কারণ তাকে আমরা অত্যন্ত নির্যাতন করেছি, অত্যাচার করেছি। আমার বন্ধুরা, বিশ্বনবী কেমন নেতা ছিলেন তিনি, তার হৃদয়ে কত মহব্বত, কত মায়ার নবী ছিলেন। বন্ধুরা, বুড়িমাকে বললেন, মা গো, আপনি কিছু যদি মনে না করেন, আপনার গাড়িটা আমার কাঁধে উঠাইয়ে দিন, আপনি যেখানে নিরাপদ মনে করেন সেই জায়গায় আমি আপনারে পৌঁছায় দেব। আমার ভাই, আমার বন্ধুরা, আল্লাহ নবী, বিশ্ব নবী বুড়িমার গাড়িটা নিলেন।
বুড়িমার গাঁটটি নিয়ে বুড়িমা আগে চললেন, অল্প কিছু পথ যায় পাহাড়। বুড়িমা বললেন, বাবা এইটাই আমি নিরাপদ মনে করি। বুড়িমার গাঁটটিটা দিলেন। বুড়িমা আঁচল থেকে কিছু টাকা পয়সা নবীজির হাতে দিতে যান। আল্লাহ নবী বিশ্ব নবী বলতেছেন, মা গো এটা আমার আর কোনো প্রয়োজন নাই মা, আপনি এগুলো রাখেন, আপনার ভবিষ্যতে কাজে লাগবে। বুড়িমা বলতেছেন, বাবা মক্কায় তো আজকে এমন মানুষ তো আজ পর্যন্ত আমার চোখে বাঁধে নাই, বাবা বলো তো দেখি বাবা, ও বাবা বলো তোমার পরিচয় একটু দিবা নাকি বাবা বলো। আমার ভাইয়ের আমার বন্ধুরা, বিশ্ব নবী বললেন, বুড়িমা আপনি যার ভয়ে মক্কা ছাড়ছেন আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা, আমার ভাইয়ের আমার বন্ধুরা, সেই নেতার উম্মত হলাম আমরা, কথা ঠিক কিনা বলেন? সেই নেতার উম্মত হলাম আমরা। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী, মনে আছে? আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী দৌড় শুরু করেছেন, কে যেন ডাক দিয়েছে। আমার ভাইরা সাদ সালমি বলেন, না না এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের ডাক নয়, আমার বিশ্বাস এটা হলো আল্লাহ নবীর ডাক। আমার নবী বলেছিলেন, সাদ সালমি রে আমি তোর যে বিবাহর মঞ্চে থাকতে পারবো না, আমি জিহাদের ময়দানে চলে যাব। আমার ভাইয়ের আমার বন্ধুরা, সাদ সালমি দৌড় শুরু করলেন, বললেন না আমি যদি বিবাহর মঞ্চে যাই আমার সাথীরা আগে তারা শহীদ হয়ে আল্লাহর জান্নাতে যারা তারা চলে যাবে, আমি সাদ সালমি জান্নাতে যেতে পেছনে পড়ে যাব। এমন হতে পারে আল্লাহ নবীকেও তারা বিদায় করে দিতে পারে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আল্লাহ নবীকে কত ভালোবাসতেন তারা, আল্লাহ নবীর কত প্রিয় ভালোবাসতেন, প্রিয় ছিল তাদের কাছে। বন্ধুরা আমার, উল্টা দৌড় শুরু করলেন, বিবাহর মঞ্চের দিকে আর তিনি আসলেন না। আল্লাহু আকবার। আল্লাহ নবীর ভালোবাসায় সাহাবী তরবারি নিয়ে দোকান থেকে সব কিছু ছেড়ে দিয়ে, দোকান থেকে ওগুলো দিয়ে দিয়া তরবারি নিয়ে দৌড় শুরু করলেন, ময়দানে চলে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবীর সাহাবী আল্লাহু আকবার বলে ময়দানে ঢুকেছেন, অসংখ্য কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে শেষ পর্যন্ত আল্লাহ নবীর সাহাবী নিজেও শাহাদাত বরণ করলেন। আল্লাহ রাসূলের সাহাবীরা তাকবীর দিলেন, আল্লাহু আকবার তাকবীর যখন দিলেন, বন্ধুরা এমন তো অবস্থায় দেখে গেল ইহুদিরা কাফেররা ময়দান ছাড়লো। আল্লাহ নবীর সাহাবেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বিশ্ব নবী বললেন, আমি তো চিনতে পারলাম না। নবীজিকে সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সেই যুবক যে যুবককে বিবাহর মঞ্চে পাঠিয়েছিলেন, ওই যুবক আজকে বিবাহর মঞ্চে না হয়, ওই যুবক জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য আপনার ভালোবাসায় জীবন শাহাদাত বরণ, আপনার সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, ও সাহাবীরা আমার সাদ সালমির শরীরটা জায়গায় করো, আর দুনিয়ার জগৎ থেকে যদি তোমরা কাউকে জান্নাতি মানুষ দেখতে চাও আমার সাদ সালমিকে তোমরা দেখে না।